আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখাবো খুব সহজে 48 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং ভিডিও। তো প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজ দিয়ে আয়রন করে নেব। যে কোনো কাপড় কাটিং করার প্রথমে আয়রন করে নিলে কাপড় কাটিং এর মাপ এবং সেলাইয়ের মাপ দুটোটাই একুরেট থাকে। এতে সেলাইয়ের পর কাপড়ের ফিনিশিং অনেক সুন্দর হয়। এখন আমি কামিজটির লম্বা নিব এখানে 45.5 ইঞ্চি, কারণ আমি কামিজটির লম্বা রাখবো এখানে আমি 44 ইঞ্চি, এর জন্য 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা বাড়তি নেব। নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এবং উপরে সেলাইয়ের পুট সেলাইয়ের জন্য হচ্ছে 1/2 ইঞ্চি। তো এখন কাঁধের মাপ নিব 7 ইঞ্চি এবং কাঁধ থেকে মোহরা লম্বার মাপও নেব সেম 7 ইঞ্চি। কাঁধ এবং মোহরা লম্বার মাপ দুটি সোজা করে মিলিয়ে নিব। এখন গলা পাশে নিব হচ্ছে 3 ইঞ্চি। আশা করি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে আমি মাপটি কিভাবে নিচ্ছি। তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি। পাশে আমি গলা লম্বা নিলাম 3 ইঞ্চি এবং সামনের গলা লম্বা নিব এখানে 6.5 ইঞ্চি। তো 3 ইঞ্চির সাথে 6.5 ইঞ্চির মাপটি মিলিয়ে নিব এবং পাশে 1/2 ইঞ্চি পরিমাণে ঢাল রেখে গোল গোল আকৃতি দিয়ে নিব। আর পিছনের গলার লম্বা রাখবো আমি এখানে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে দাগ দিয়ে গলাটি আবারও গোল আকৃতি দিয়ে নিব। তো পিছনের গলা নিয়েছি 4 ইঞ্চি এবং সামনের গলা নিলাম 6.5 ইঞ্চি। এখন বডি হচ্ছে 48 এর বডি। তো 48 কে 4 ভাগের 1 ভাগ নেব, এখানে 12 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো 12 ইঞ্চি থেকে এখন আমি হাইয়ের মাপটি দিয়ে নেব 14 ইঞ্চি। তো এখানে আমি হাইয়ের মাপ রাখবো 14 ইঞ্চি এবং প্যাটের মাপটি রাখবো 7 ইঞ্চিতে, মানে 14 2 ভাগের 1 ভাগ। তো 14 ইঞ্চি থেকে 2 ভাগ করলে 7 আসে। তো 7 আমি প্যাটের মাপটি দিয়ে নেব। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি প্যাটের মাপটি যেখানে নেব সেখানে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিলাম। এখন আমরা বডি যতখানি নিব সেম কোমরও ততখানি নিব। তো কোমরও এখানে আমি 12 ইঞ্চি নিলাম, মানে 48 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 12 ইঞ্চি। বডির 2 ইঞ্চি নিচে হালকা একটু শেপ দেওয়ার জন্য এখানে 11.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং প্যাটের মাপটি নিব হচ্ছে 44 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি। মাপ বরাবর দাগ দিয়ে এখন নিচে কামিজের ঘেরের মাপটি দিয়ে নেব। তো ফুল ঘের হচ্ছে 50 ইঞ্চি। তো 50 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ 12.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন শেপ কাটারের সাহায্যে মাপ বরাবর দাগটি মিলিয়ে নেব উপর থেকে নিচ পর্যন্ত। তো কোমর থেকে নিচের ঘের পর্যন্ত দাগটি সোজা করে মিলিয়ে নিলাম। এখন মোহরা ঢাল রাখবো হচ্ছে 1.5 ইঞ্চি। তাই 1.5 ইঞ্চি পরিমাণে এখানে দাগ কেটে নেব। এটা হচ্ছে হাতার মোহরা। তো 1.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম। এখন হচ্ছে পাশে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণে বাড়তি দাগ দিয়ে পুটের এখান থেকে মোহরায়ও সেম 1/2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম। এখন আমি দাগ বরাবর কেচির সাহায্যে কাটিং করে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে মাপগুলো নিলাম। তো তোমরা যারা কামিজ কাটিং করতে পারো না তারা আশা করি আমার ভিডিওগুলো দেখে একটু হলেও ধারণা নিতে পারবে। তো আমি এখানে 2.5 গজ পরিমাণে কাপড় নিয়েছিলাম, সেজন্য আমার এই কামিজটির লম্বা হয়েছে 45.5 ইঞ্চি এবং হাতাটিও ছোট হাতা হবে, 3/4 হাতা হবে না। তো তোমরা যারা হাতা বড় হাতা পড়তে চাও বা 3/4 হাতা পড়তে চাও তো তারা যদি 48 ইঞ্চি বডি নিয়ে কামিজ কাটিং করো তো তারা অবশ্যই 3 গজ পরিমাণে কাপড় নেবে। তো এখন আমি কোমর এবং প্যাটের ওখানে চিহ্ন কেটে নিলাম। এখন পিছনের পাটটি সরিয়ে নিব। তো পিছনের পাটটি সরিয়ে কামিজের সামনের পাট থেকে হাতার মোহরার ওখানে 1/2 ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে নেব। এই তালপাট কাটিং না করলে হাতার বগলের ওখানে দেখতে খারাপ দেখা যায়, কাপড় কুঁচকে থাকে। সেজন্য সবসময় আমি কামিজের সামনের পাট থেকে 1/2 ইঞ্চি পরিমাণে তালপাটের জন্য কাপড় কাটিং করে থাকি। তো এখন সামনের পাট এবং পিছনের পাট কাটিং করা শেষ। কামিজ কাটার পর এখন সাইডে থেকে যে কাপড়টুকু রেখেছিলাম সেখান থেকে হাতার জন্য কাটিং করে নেব। তো এখন হাতা কাটিং করার জন্য এখানে 4 ভাঁজ দিয়ে আয়রন করে নিলাম। তো আয়রন করে নেওয়ার পর আমি হাতাটি লম্বা রাখবো এখানে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে সোজা বরাবর একটা দাগ দিয়ে নেব। উপর থেকে এখন আমি 3 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নেব, সেটা হচ্ছে মোহরা ঢালের জন্য। সেই 3 ইঞ্চি পরিমাণে এখানে আমি 9 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। আর হাতার ঘের নেব হচ্ছে 14 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ 7 ইঞ্চিতে। তো এখানে টোটাল ফুল হাতার ঘের হচ্ছে 14 ইঞ্চি, তাই 14 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ 7 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। তো এখন কামিজের মোহরার পাটটি সামনের অংশটি হাতার উপর বসিয়ে আমি এখানে মাপটি দেখে নেব যে আমার মাপ একুরেট আছে কিনা। তো এভাবে বসিয়ে নিলে কি যখন আমি হাতাটা সেলাইয়ের সময় সেট করব তখন একদম সঠিক মাপ মতোই হবে, কোনো কম বেশি হবে না। এখন সাইড থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রেখে কাটিং করে নিলাম। তো তোমরা ঠিক একই নিয়মে এইভাবে হাতার কাপড়টি কাটিং করে নিতে পারো। এখন সাইড থেকে যে বাড়তি কাপড়টুকু বেশি হয়েছে সেখান থেকে এখন আমি গলার কাপড়টি কাটিং করে নেব। তো গলার কাপড় কাটিং করার জন্য উপরে কামিজের মাপটা বসিয়ে নিব যেখানে আমি চক দিয়ে দাগ দিয়েছিলাম। তো এখন সামনের গলার পার্টটি আমি কাটিং করে নিচ্ছি। আমার ভিডিওগুলো তোমরা যারা নিয়মিত দেখো এবং লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যেও। আমি জানি তোমরা
তোমাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করতে পারি। আর টিকটক এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে বলে যেও। তো এখন আমি পিছনের গলার কাপড়টিও সেম একই নিয়মে কাটিং করে নেব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।